বাংলাদেশ ইস্যুতে পার্শ্ববর্তী দেশ ভারতের নাক গলানো নতুন কিছু না। আর পতিত আওয়ামী লীগের সময় দেশের বিভিন্ন বিষয়ে দেশটির হস্তক্ষেপের মাত্রা যেন ছিল সীমাহীন। তবে স্বৈরাচার হাসিনার দলের পতনের পরও থেমে নেই দেশটি। এবার বাংলাদেশের নির্বাচন ইস্যুতে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ নির্বাচন দেখতে চায় ভারত। অথচ আওয়ামী লীগের সময়ে নির্বাচনের কথা জিজ্ঞেস করা হলেই দেশটির রাজনৈতিক কর্তারা বলতেন এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের প্রত্যাশা দ্রুত এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে যা হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু। ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমে হয়ে উঠেছে উত্তপ্ত। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চাওয়া এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তোলার মতো বেশ কয়েকটি পদক্ষেপ নেয়, যা দিল্লিতে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। পাশাপাশি তারা দাবি করেছে ঢাকায় ভারতীয় সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। এ উত্তেজনা কেবল কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ থাকেনি। সম্প্রতি অর্থনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়তে শুরু করেছে। ১৭ মে ভারত হঠাৎ করে বাংলাদেশের পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ ঘোষণা করে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও নতুন করে সৃষ্টি হয়েছে জটিলতা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।